Ahead of the ADC election, a meeting of IPFT was held on Thursday at the Agartala Press Club. IPFT Central Committee President Prem Kumar Riang, Minister Suklachara Nuatia, and others were present in the meeting. The meeting today discussed the issue of increasing the party's strength ahead of the election. Speaking at the conference, IPFT Central Committee President Prem Kumar Riang said the meeting was organized in view to strengthen the party ahead of the ADC election. Moreover, he said a process is underway to fulfill the demand of IPFT. He stated more on the core demand of Tipraland. ধন্যবাদ মিডিয়া বন্ধুদেরকে। আজকে 17 তারিখ 8 মাস 2025 শুক্রবার আমাদের পার্টির নির্দিষ্ট একটি দিন আজকে আমাদের কেন্দ্রীয় কমিটি যেটা আগামী দিনের আমাদের কর্মসূচি নিয়ে যেটা স্টেট লেভেলে একটা আমাদের কমিটি আছে, এই কমিটির আহ্বানে আজকে আমাদের এখানে জরুরি একটি মিটিং। এই মিটিংয়ে সমস্ত আমাদের বিভাগীয় কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আমাদের পার্টি আইপিএফটি শাখা সংগঠনের রাজ্য স্তরে এবং বিভাগীয় স্তরে যারা নেতৃত্ব আছে তাদেরকে নিয়ে আগামী দিনে আমাদের কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের আজকে এই আলোচনা শুরু। কোন বিষয়টার উপর গুরুত্ব দেওয়া হবে? বিশেষত সাংগঠনিক এবং আগামী 23 তারিখ অগাস্ট এডিসি অর্থাৎ এই এডিসি দিনটাকে আমরা স্টেটহুড ডিমান্ড হিসেবে আমরা পালিত করি প্রত্যেক বছর ধারাবাহিকভাবে। আমরা 2009 থেকে আজকে 2015 বছর ধরে আমাদের একটা ধারাবাহিকভাবে অব্যাহত আছে। তো আগামী দিন আমাদের এই 2025-এ 23 তারিখ অগাস্ট আছে, সেটা নিয়ে আমাদের প্রস্তুতি রাখবে। Minister Suklachara Nuatia said that the IPFT was a victim of a conspiracy during the 2021 ADC election. From that point, the IPFT party has now turned around a lot. He said that the IPFT party's preparation for the 2026 elections are largely final. আইপিএফটির বর্তমান পরিস্থিতিতে আগামী 2026 স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন বিগত দিনের তুলনায় 2021-এ স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন হয়েছিল, তখন আইপিএফটির বিভিন্ন কারণে, বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আইপিএফটির সংগঠন দুর্বলতা হয়েছে। কিন্তু 2021 এই স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের তুলনায় আগামী 2026 স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে যথেষ্ট আইপিএফটির ভূমিকা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সারা রাজ্যে আমাদের দল বিগত দিনের তুলনায় বর্তমানে অনেক আপগ্রেডেশন হয়েছে। যারা একসময় দল ছেড়ে বিভিন্ন দলে চলে গেছিলেন, তারা পুনরায় সারা রাজ্যের প্রত্যেকটা আমাদের বিভাগীয় কমিটি প্রত্যেক দিনে যোগদান সভা চলছে। যথেষ্ট আমাদের আইপিএফটি দলের আগামী এডিসি নির্বাচনে যথেষ্ট ভূমিকা থাকবে। রণকৌশল কী হবে সেটা আমাদের দল সিদ্ধান্ত নেবে যখন সময় আসবে। আমরাও প্রস্তুতি নিচ্ছি, আমাদের সর্বশক্তি নিয়ে আমাদের দল প্রত্যেক দিনে প্রত্যেকটা প্রান্তে দল সাজানোর ক্ষেত্রে যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করছে। আশা রাখছি আগামী এডিসি নির্বাচন আমাদের দলের বিগত দিনের তুলনায় আগামী 2026-এর নির্বাচন খুব ভালো ফলাফল হবে, সেটা আমাদের বিশ্বাস। স্যার, কি এজেন্ডা নিয়ে মানুষের কাছে যাবে? এজেন্ডা আমাদের অন্যান্য দলের মতো বিভিন্ন সময়ে বিভিন্ন দাবিগুলি উঠে আছে, সেরকমভাবে আমাদের দল পরিস্থিতি বুঝে আমাদের দল বিগত 15 বছর সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা মাঠে ছিলাম। মূলত দাবি হচ্ছে আমাদের স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে পূর্ণাঙ্গ রাজ্য, আলাদা রাজ্য দাবি নিয়ে। তো আমাদের স্বর্গীয় প্রাক্তন রাজ্য সরকারের মন্ত্রীও ছিলেন এবং দলের সুপ্রিমোও ছিলেন এবং ফাউন্ডার ছিলেন স্বর্গীয় এনসি দেববর্মা। ওনার আইডিওলজি নিয়ে আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা রয়েছি। আগামী দিনেও ওনার আইডিওলজি নিয়ে আমাদের এই দল এগিয়ে যাবে, সেই কর্মসূচিতে আমাদের আগামী দিনের ভূমিকা। On this day, IPFT Central Committee President Prem Kumar Riang, Minister Suklachara Nuatia and others were present in the meeting. Reported by Amit from Agartala, Chini Khorang.